হ্যালো বন্ধুরা, আজকের আমাদের গল্প এক এমন ইউজলেস মেন ক্যারেক্টারের যার জীবনে আমার মতো কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু একদিন হঠাৎ এমন কিছু ঘটে যায়। এক সুন্দর পরী শুধুমাত্র তার জন্যই পৃথিবীতে আসে, তার দাসী হতে। সে তাকে জানায় সে একজন সাধারণ মানুষ নয়। আজ আমরা যে পৃথিবীতে এসেছি সেখানে জীবিত থেকে মৃত সব কিছুর মধ্যেই আত্মা রয়েছে। যাদের ডাকা হলে তারা প্রকাশ পায়, তাদের বলা হয় সানস। লক্ষ লক্ষ বছর আগে সানার নামের এক রহস্যময় সত্তা এই দুনিয়ায় ছিল। তারা মাটির আত্মাকে ডাকতে পারত। তাদের ইশারায় কবরের মৃতরাও উঠে দাঁড়াতো, এমনকি তারারাও ছিল তাদের নিয়ন্ত্রণে। কিন্তু আজকের যুগে তারা কোথাও হারিয়ে গেছে, বা হয়তো তারা নিজেরাই মানুষের সামনে আর আসতে চায় না। নিশ্চিতভাবেই সময়ের সাথে সাথে মানুষ তাদের ভুলে গেছে, কিন্তু আজও তাদের জায়গা কেউ নিতে পারেনি। এখন প্রেজেন্ট টাইমে আমরা এক ছেলেকে দেখি, গাছের নিচে হেডফোন লাগিয়ে সে ঘুমিয়ে আছে। একটি পাতা পড়ায় তার ঘুম ভেঙে যায়, আর উঠেই সে নিচে নামার জন্য এক ভবঘুরে বিড়ালকে ডাকে। দেখা যায় বিড়ালটির কোমর আহত। এই ছেলেটি 16 বছর বয়সী, জুনিয়র হাই স্কুলে পড়ে। সম্পর্ক টর্ক তার জীবনে নেই, গ্রেড নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। সে শুধু ঘুমায়, স্কুলে যায়, এই তার দৈনন্দিন জীবন। তার কোনো লক্ষ্যও নেই। একটা শান্ত জায়গা পেলেই সে খুশি। তার সঙ্গে যদি একটা সিডি শপ দাও তাহলে তো কথাই নেই। এসব ভাবতে ভাবতেই আজই রাস্তা পার হওয়ার জন্য লাল সিগন্যালে দাঁড়িয়েছিল। হঠাৎ দুইটি বাচ্চা সেখানে খেলতে শুরু করে। আজই বিরক্ত হয়ে যায়। সে এক বাচ্চার কলার ধরে ফেলে, কারণ ছেলেটা প্রায় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে ফেলতে যাচ্ছিল। আজই ঠিক সময়ে তাকে বাঁচিয়ে দেয়। সবুজ বাতি হতেই আজই চলে যায়। কিন্তু ছেলেটার মা যখন তাকে বকছিল তাতে আজই আরও বিরক্ত হয়ে পড়ে। এই সব দুর্বলতার বাইরে আজই এক জিনিসে খুব ভালো, সে দারুণ রান্না করে। তার বাবা বলতেন একদিন আজই সেরা রামেন কিং হবে। তার মা বলতেন তার রান্নার ঘ্রাণে স্বয়ং ভগবানও স্বর্গ থেকে নেমে আসবেন। সে নিজের হাতে স্যুপ তৈরি করে রামেনে ঢালে আর তৈরি করে একেবারে পারফেক্ট রামেন। রামেনের ঘ্রাণ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আজই ভাবছিল এটা হয়তো তার জীবনের সেরা রামেন। ঠিক তখনই তার পেছনে স্পেস আর টাইম যেন ভেঙে যেতে শুরু করে। রেডিও ওয়েভে অদ্ভুত কাঁপুনি ওঠে। আজই কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ একটি পোর্টাল খুলে যায় এবং তার ভেতর থেকে একটি সুন্দর পরী বেরিয়ে আসে। আজই ভয়ে তার হাতে থাকা রামেনের বাটি ফেলে দেয়। এটা দেখেই সেই পরী হঠাৎ তার রূপ বদলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পশুর মতো রামেন খেতে শুরু করে। শতাব্দীতে প্রথমবার এত সুস্বাদু খাবার সে খেয়েছে। হতভম্ব আজই তাকে জিজ্ঞেস করে সে আসলে কে। সে জানায় তার নাম ডোরা, পুরো নাম হিপোপোটেমো। আজই তাকে ঘর থেকে বের করে দেয়। সে ভাবে আজ তার ঘুম পুরো হয়নি, সবই চোখের ভুল। কিন্তু আবার সে তাকে দেখে, এবার ঘরের জানালা দিয়ে ঢুকে তার স্যুপ খাচ্ছে। আজই তাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিজেকে শান্ত করতে করতেই সে ভাবে এটা নিশ্চয়ই স্বপ্ন। হঠাৎ ডোরা আবার ফিরে এসে তার চারপাশে বাতাসে ভাসতে থাকে। অল্প খাওয়ায় তার পেট ভরেনি, তাই সে ঘরে যা পায় সব গিলে ফেলতে থাকে। এত ছোট শরীরেও সে সব হজম করে ফেলে। আজই এমনকি তাকে টয়লেটে ফ্লাশ করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ হার মানে আজই। সে ডোরাকে চা অফার করে এবং তার মনের 3টি প্রশ্ন করে। 1, সে আসলে কি? 2, সে এখানে কেন এসেছে? 3, সে তাকে কিভাবে তাড়াতে পারে। ডোরা জানায় সে এক সানি স্পিরিট, অর্থাৎ আহ্বান করা আত্মা, যেটা প্রাচীনকাল থেকে রয়েছে। তার জন্ম প্রায় 3 মিলিয়ন বছর আগে, অর্থাৎ সে 30 লক্ষ বছরের বুড়ি। কিন্তু সে নিজের শরীরের যত্ন নেয়, তাই বয়স বোঝা যায় না। আমরা যে বিশাল দানবী রূপ আগে দেখেছি সেটাই ছিল তার পূর্ণ রূপ, তবে সেটা ধরে রাখতে অনেক শক্তি লাগে, তাই সে এখন পাওয়ার সেভিং মোডে আছে। ডোরা জানায় সে নিজে আসেনি, আজই তাকে ডেকেছে। প্রাচীনকালে যেমন রিচুয়ালে খাবার দিয়ে আত্মা ডাকা হতো, এখানেও সেরকমটাই হয়েছে। আজির গভীর ঘুমই তাকে জাগিয়েছে, অর্থাৎ এখন থেকে তাকে দায়িত্ব নিতে হবে। ক্লাসের মধ্যেই ডোরার কথা শুনে আজি ওঠে, কিন্তু ডোরাকে আজি ছাড়া আর কেউ দেখতে পায় না। তাই শিক্ষকের মনে হয় আজই তাকেই উদ্দেশ্য করে কথা বলছে। পুরো ক্লাসে হাসির খোরাক হয়ে যায় সে। যাই হোক, কোনোভাবে ক্ষমা চেয়ে নিজের বেঞ্চে ফিরে বসে। আজই ডোরাকে বকেছিল, তাই এখন সে তাকে আরও জ্বালাতে থাকে। লেকচার এতটাই বোরিং ছিল যে ডোরা টিচারের মাথার ওপর গিয়েই শুয়ে পড়ে। এই সুযোগে আজই চুপি চুপি ক্লাস থেকে পালিয়ে যায়। এদিকে আমরা দেখি এক মেয়ে সেই আজির থেকে এক ক্লাস নিচে পড়ে। আজ সে শুধু আজির জন্যই অপেক্ষা করছিল। আজই আসতেই সে হাতে লেখা একটি চিঠি এগিয়ে দেয়। আজির আনন্দের সীমা থাকে না। সে চিঠি নিতে এগোচ্ছিল, ঠিক তখনই ডোরা হাজির হয়, যে এতক্ষণ তার ব্যাগের ভেতরে লুকিয়েছিল। আজির আগে ব্যাগটাই ছুঁড়ে মারে। ডোরার ধারণা এই পৃথিবীতে ভালোবাসার প্রকাশ বোধহয় এভাবেই করতে হয়। আজই চেঁচিয়ে উঠে তাকে সামনে থেকে চলে যেতে বলে।
সেই মেয়েটা ভাবে এই কথাগুলো তার জন্যই বলা হয়েছে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে যায়। ডোরা আজির এই আচরণে একদমই পছন্দ করে না। আজি তখন যেন আগ্নেয়গুড়ির মতো ফুঁসছিল। সন্ধ্যায় একটি গাছের নিচে যখন ডোরা ঘুমাচ্ছিল, আজি তখন অনেক খাবার নিয়ে আসে আর সবকিছু ডোরার ওপর ঢেলে দেয়। ডোরার আনন্দের সীমা ছিল না, কিন্তু আজি একটাই কথা ভেবে এটা করেছে, যদি ডোরাকে খাবার দিয়ে ডাকা যায় তাহলে খাবার দিয়ে তাকে তাড়ানোও যাবে। সে হাঁটু গেড়ে ডোরার কাছে অনুরোধ করে তাকে ছেড়ে যেতে। শেষমেশ ডোরা মেনে নেয়। সে জানায় যেসব বলা না আত্মা তাদের মাস্টার দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা বছরের পর বছর এই পৃথিবীতে আত্মার মতো ঘুরে বেড়ায় যতক্ষণ না তারা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। ডোরা এবার নিজের পূর্ণরূপে ফিরে আসে। আজির ইচ্ছা পূরণ করতে সে প্রস্তুত ছিল, তবে যাবার আগে তার একটি শেষ ইচ্ছা, আজির সঙ্গে একটু হাঁটতে চায়। সে তার প্রিয় দোকানগুলো দেখতে চায়, তার পরিচিত মানুষগুলোর সঙ্গে দেখা করতে চায়। এই স্মৃতিগুলো সে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। সে তার হৃদয়ের গভীরে এগুলো সযত্নে রেখে দিতে চায়। ডোরা জিজ্ঞেস করে সে কি তার শেষ ইচ্ছাটা পূরণ করবে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ডোরা জানায় যে দুনিয়াটাকে আজি সাধারণ মনে করে, তার ভেতর রয়েছে বহু রহস্য যা আজকের মানুষ জানেই না। সে আজির হাত ধরে, নিজের চোখ দিয়ে তাকে এই পৃথিবীর সত্যিকারের রূপ দেখায়। আজির চোখে এক নতুন আলো জ্বলে ওঠে। সে দেখতে পায় কিছু মানুষের শরীর থেকে এক অদ্ভুত আলো বেরোচ্ছে। ডোরা তাকে জিজ্ঞেস করে কেন কিছু মানুষের ঘ্রাণ গাছের মতো হয় যা অন্যদের শান্তি দেয়, কেমন করে কবুতররা নির্দোষ হৃদয় চিনে নিতে পারে, কেন কিছু মানুষের আশেপাশে জলের ফোঁটা বাতাসে থেমে থাকে, কেন কিছু মানুষের রান্না এত সুস্বাদু হয়। আসলে সত্যিটা হলো প্রত্যেক মানুষের ভেতরেই সমান করার ক্ষমতা থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ তা বুঝতে পারে না। তারা দেখতে পায় না, শুনতে পায় না, অনুভব করতে পারে না। তারা শুধু অন্ধকারের মধ্যে জ্বলতে থাকা সেই ছোট আলোটা ধরতে চায়, আর সেই ছোট আলোটাই হলো তাদের লাইফ গোল, যার জন্য তারা বাঁচে। সেই কারণেই কিছু বিশেষ মানুষ এই শক্তি ব্যবহার করতে পারে। তাদের বলা হয় সমনার্স। সমনাররা এমন সব কিছু করতে পারে যা মানুষের কল্পনারও বাইরে। তারা পৃথিবী ধ্বংস করতে পারে, আবার বাঁচাতেও পারে। তখন আমরা দেখি গাছ থেকে সেই আহত ভবঘুরে বেড়ালটা নিচে নেমে আসে। ডোরা আজিকে বোঝায় সে কোন পথ বেছে নেবে সেটা বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হলো সে যেন নিজের বিশ্বাসের পথটাই বেছে নেয়। ডোরা জিজ্ঞেস করে সে কি সমনার হবে আর তার সঙ্গে এই দুনিয়াকে এক্সপ্লোর করবে। আজি নিজের হাত বাড়ায়, এক মুহূর্ত থেমে ভাবে। ডোরা শক্ত করে তার হাত ধরে ফেলে। তারপর তাদের মাঝখানে একটা ম্যাজিক সার্কেল তৈরি হয়। এটাই সেই কন্ট্রাক্ট যার কথা ডোরা বলছিল। আশ্চর্যের বিষয়, এই পুরো রিচুয়ালটা সেই বেড়ালটাও দেখতে পাচ্ছিল। সব শেষ হতেই ডোরা আনন্দে লাফাতে শুরু করে, কারণ সে আজিকে ফাঁদে ফেলে চুক্তি পূরণ করিয়ে নিয়েছে। মানে এবার চাইলেও সে আর তার পিছু ছাড়া পাবে না। কিন্তু আশ্চর্যভাবে আজির তাতে কিছুই যায় আসে না। এতে ডোরা একটু চটে যায়। যাই হোক, ডোরা আজিকে বলে এখন তার ডান হাত আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আর যদি সে এইভাবে দুই হাত মেলে ধরে তাহলে ডোরা তার পাখা দিয়ে তাকে উড়িয়ে নিয়ে যায় আকাশে। শুরু তো আজি ভয় পেলেও এখন সে মজা পাচ্ছিল। হঠাৎ ডোরা নিজের ভারসাম্য রাখতে পারছিল না, আর তারা দুজন প্রায় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে যাচ্ছিল। এটা হচ্ছিল কারণ উঠতে গেলে ডোরার প্রচুর শক্তি খরচ হয়। তারা দুজন নিচে পড়ে যেতে থাকে, কিন্তু কেমন করে হোক এখনও বেঁচে আছে, যদিও দুজনেই গুরুতর আহত। ঠিক তখনই তাদের বাড়ির আলোও নিভে যায়। পুরো মহল্লায় শুধু আজির বাড়িতেই আলো ছিল, কারণ আজি এইবারও বিদ্যুতের বিল দিতে ভুলে গিয়েছিল। ডোরা আজিকে বলে এখন তাকে দায়িত্বশীল হতে হবে, কারণ সে এখন একজন সমানার। সে আজির হাত থেকে একটা নীল বল আহ্বান করে। বলটি ওপরে উঠে সরিয়ে যায়। এগুলো জোনাকি পোকার মতো জলজলে আলো। এটা ধীরে ধীরে তাদের ক্ষতও সারিয়ে যায়। মানে সকালে ঘুম থেকে ওঠার আগেই আজির সব ক্ষত সেরে যাবে। এটা দেখে আজি আরও অবাক হয়ে যায়। সে সব সত্যি জানতে চায়, ডোরা আসলে কোথা থেকে এসেছে, এই সানি স্পিরিট আসলে কি। ডোরা বলে সবকিছু ব্যাখ্যা করতে বসলে 3 দিন লেগে যাবে, কিন্তু সংক্ষেপে বললে সে সেই ভয়ঙ্কর সময়গুলোর কথা মনে করছিল, যে সময়ের দৃশ্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কিছু হারিয়ে যাওয়া আত্মাও আছে যাদের মধ্যে ভয়ঙ্কর মহাযুদ্ধ চলছে। যখন ডোরার জ্ঞান ফিরেছিল, সে নিজেকে শিকলে বাঁধা অবস্থায় পেয়েছিল। সেখান থেকে সে চাইলেও বেরোতে পারছিল না। হঠাৎ তার মাথা ফেটে যায়। এটা দেখে আজি ভয় পেয়ে যায়, কিন্তু সে আসলে ঘুমিয়েছিল। এখন তার স্বপ্ন দেখার সময়। আজ কমিংগেম ক্লাব চলছে, কিন্তু আজই ভীষণ অস্বস্তি বোধ করছিল, কারণ আজ ডোরা ভীষণ সেক্সি পোশাক পরেছে। তার কোনো চিন্তা নেই, কারণ আজি ছাড়া কেউ তাকে দেখতে পায় না। কিন্তু সে আজির অস্বস্তির কারণ বুঝতে পারছিল না। যদি আজি নিজের উপর নিয়ন্ত্রণ হারায়, তাহলে এখানে বড় কিছু ঘটনা ঘটতে পারে। হঠাৎ আজি দেখে সে তো নিউজে এসেছে। উড়তে গিয়ে পড়ে যাওয়ার দৃশ্য সিসিটিভিতে রেকর্ড হয়েছে। এমনকি গাছ উপড়ে ফেলার ঘটনাও নিউজে চলে এসেছে। ডোরা তাকে চিন্তা না করে সানস্ক্রিন লাগাতে বলে, কিন্তু আজি হেডফোন পরে তাকে উপেক্ষা করে। ঠিক তখনই ডোরার চোখে পড়ে একটা নড়াচড়া করা জিনিস। সে কিছু বোঝার আগেই সেই জিনিস ডোরাকে গিলে ফেলে। ডোরা সাহায্যের জন্য চিৎকার করছিল, আর এখানে আজি হেডফোনে ডুবেছিল। অবশেষে ডোরা তার মাথায় সানস্ক্রিনের বোতল ছুঁড়ে মারে। আজি ঘুরে তাকায়, কিন্তু ততক্ষণে সেই প্ল্যান যান্ত্রিক ঠিকমতোই তাকে গিলে ফেলেছে। সেই প্ল্যান যান্ত্রিক আজির মুখে ডোরার বিকিনি ছুঁড়ে দিয়ে অপমান করে হেসে হেসে পালিয়ে যায়। আজি সমস্ত শক্তি দিয়ে তার পেছনে দৌড়ায়। ডোরা তখনও বেঁচে আছে,
কিন্তু সেই প্ল্যান্টের ভিতরে পিষে যাচ্ছিল। আজির মনে দুটো বড় প্রশ্ন ঘুরছিল। প্রথম, এটা আসলে কি? দ্বিতীয়ত, ডোরা নিজে বেরিয়ে আসতে পারছে না কেন? আসল কথা হলো, যখন সানি স্পিরিট তার মাস্টারের থেকে দূরে থাকে তখন সে প্রায় অকেজো হয়ে যায়। এই কারণেই ডোরা নির্লজ্জের মতো আজির পেছনে লেগে থাকে। কোনো মতে আজি সেই প্ল্যানটাকে ধরতেই যাচ্ছিল, কিন্তু সে আবার ফাঁকি দিয়ে পালিয়ে যায়। সে আজিকে দৌড়াতে দৌড়াতে উইন ফরেস্ট হাই স্কুলের ক্লাব অ্যাক্টিভিটির ভিড়ে ঢুকিয়ে দেয়। এই ভিড়ের মধ্যে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এমন সময় একটা বিশাল দেহী ছেলে আজির সামনে এসে দাঁড়ায়। সে সেই মেয়েটার ভাই, যাকে আজি ব্যাগের দিন কাঁদিয়েছিল। সে রাগ দেখাতে নিজের এক হাতেই কয়েকটা পাথর ভেঙে ফেলে। এই দৃশ্য দেখে আজির অবস্থা খারাপ। ঠিক তখনই সে ডোরার বন্ট শুনতে পায় সে নাকি খাবারে পরিণত হতে যাচ্ছে। মেয়েটার ভাই আজিকে আরেকটা সুযোগ দেয় আর বলে যেন সে তার বোনের প্রেম গ্রহণ করে। আজি ডোরা ওকে বলেই হাওয়া হয়ে যায়। সবাই মনে করে আজি প্রপোজাল মেনে নিয়েছে, কিন্তু তাকে আর না দেখে মেয়েটার হৃদয় আবার ভেঙে যায় আর সে কান্নায় ভেঙে পড়ে। যদি আজি ভুল করেও আবার সেই পেহলওয়ানের সামনে পড়ে, তাহলে সত্যি সত্যি সে তাকে লস্যি বানিয়ে ফেলবে। এদিকে আজি এখন ডোরার কণ্ঠ খুব ধীরে শুনতে পাচ্ছে, কারণ তাদের মধ্যে দূরত্ব বেড়ে চলেছে। সানি স্পিরিট যত দূরে থাকে তার মাস্টার থেকে, ততই সে দুর্বল হয়ে পড়ে। যদি আজি তাড়াতাড়ি কিছু না করে, তাহলে তাদের টেলিপ্যাথিক সংযোগ ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ ডোরাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। ঠিক তখনই এক অচেনা ছেলে এসে বলে সে জানে আজি কি খুঁজছে এবং কোথায় তা পাওয়া যাবে। সেটাও জানে আজি সাধারণ মানুষ নয়, তার সুপার পাওয়ার আছে। সে তাকে তার সুপার ন্যাচারাল হিউম্যান রিসার্চ সোসাইটিতে যোগ দিতে বলে, যেখানে তারা মিলেই পুরো গ্যালাক্সিকে পায়ের নিচে নিয়ে আসবে। আজি তার মুখে জুতো দেখিয়ে সেই প্ল্যান্টের পেছনে দৌড়াতে থাকে, যেটার দিকে সে তাকিয়েছিল। কিন্তু যাকে সে ধরে ফেলে সে আসলে ছিল একটা মেয়ে। আজিকে চরমভাবে অপমান করা হচ্ছিল। ঠিক তখনই সে ডোরার ক্ষীণ কণ্ঠ শুনতে পায়। সে প্রায় মরেই যাচ্ছিল। এই জায়গাটা খুব গোলমালপূর্ণ ছিল। ডোরার অবস্থান বুঝতে আজি আশেপাশে সবাইকে চুপ করিয়ে দেয়, যারা তাকে গালাগালি করছিল। আজি বুঝে ফেলে এত বেসুরা আওয়াজ দুনিয়ায় একটা ব্যান্ডই করতে পারে। সেই জায়গাটি খুঁজে পায় যেখান থেকে শব্দ আসছিল। আজির পেছনে আমরা একটা মেয়েকে গাছে বসে থাকতে দেখি। আজি ঘাড় ঘোরাতেই সেই মেয়ে অদৃশ্য হয়ে যায়। এদিকে ডোরা এখন একটু একটু করে আজিকে অনুভব করতে পারছে, মানে আজি তার কাছে পৌঁছতে চলেছে। আজি ডোরাকে বলে আজ সে বুঝেছে একদিন সে চেয়েছিল ডোরাকে তাড়িয়ে দিতে, আর আজ কি? ডোরা যখন সেই দানব গাছের পেটের ভেতরে, যদি ওই প্ল্যান্ট তাকে খেয়ে ফেলে, তাহলে সে ডোরার ঝামেলা থেকে চিরতরে মুক্তি পাবে। ডোরা হতভম্ব হয়ে যায়। সে রাগে গালাগালি করতে করতে দানবের পেটে ঘুষি মারতে থাকে। সে বলে আজি যদি আরেকটু কাছে চলে আসে, তাহলে ডোরার আর পার দরকার নেই। ভিড়ের মধ্যেই আজিও সেই দানবটাকে চিনে ফেলে। আর তখনই ডোরা নিজের আসল রূপে দানবের মুখ থেকে বেরিয়ে আসে। আর হ্যাঁ, সে তখন কোনো পোশাক পরেনি। তারপর সে ছোট হয়ে সেই দানবটাকে আসল জায়গায় বসিয়ে দেয়। ভয় পেয়ে সেই প্ল্যান্ট মাটির নিচে ঢুকে নিজের মাস্টারের কাছে গিয়ে লেপটে যায়। তার মাস্টার ছিল এক সুন্দরী মেয়ে। আজি ডোরাকে ঢাকার জন্য নিজের জ্যাকেট তুলে দেয়। এবার তারা আবার এগিয়ে যায় দানবটাকে শাস্তি দিতে, কিন্তু সেই মেয়েটা পিছিয়ে যায়। ডোরা প্রচণ্ড রেগেছিল। সে পেছন থেকেই আক্রমণ করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটা অদৃশ্য হয়ে যায়। আজি আর ডোরা দুজনেই হতবাক। উপরন্তু ডোরাও চোট পেয়েছিল। আজি তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ডোরার রাগ কম ছিল না। আজি তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। তবে আজির মনে একটাই ভয়, এই মেয়েটা ভবিষ্যতে আমাদের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। ডোরা জিজ্ঞেস করে আজি কি করে বুঝলো মেয়েটা একজন সামনার? আর আমরা সবাই জানি সাধারণ মানুষ আত্মা দেখতে পায় না। আহ্বান করা আত্মা। আর যেমনটা ডোরা আগেই বলেছিল, সান্স আর স্পিরিটসের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বা রেঞ্জ থাকে, যার ভেতরেই তাদের থাকতে হয়, না হলে তারা নিজেদের শক্তি ব্যবহার করতে পারে না। অর্থাৎ স্পিরিটের মাস্টারকে আশপাশেই থাকতে হয়। ভাগ্যক্রমে আজি লক্ষ্য করেছিল ওই স্পিরিটটা শুধু গোল গোল ঘুরছে, মানে ওকে একটা নির্দিষ্ট বৃত্তের ভেতর থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও তার পোশাকের বুনন দেখে আজি বুঝে ফেলেছিল মেয়েটি কোনো ধনী পরিবারের। তার কানের দুলে থাকা ব্ল্যাক রোজের চিহ্ন একদম আজির স্কুলের এমব্লেমের মতো ছিল। এই চিহ্ন মূলত অভিজাত পরিবারের প্রতীক। যদিও আজির স্কুলও ধনী লোকজনের দ্বারা পরিচালিত, কিন্তু লক্ষ্য করার বিষয় ছিল স্পিরিটটি মাস্টারের কাছ থেকে পুরোটা কাছাকাছি না থেকেও এত শক্তিশালী ছিল। তার মানে মেয়েটির আসল শক্তির আন্দাজ আজি আর ডোরার কারোরই ছিল না। ডোরাও আজির উপস্থিত বুদ্ধি দেখে খুবই ইমপ্রেস হয়েছিল। তবে সত্য হলো এখানে আসার আগেই আজি মেয়েটিকে দেখে ফেলেছিল। আর আদি যেসব আন্দাজ করেছিল সবটাই সত্যি ছিল। এই মেয়েটির সঙ্গে আজির স্কুলের প্রিন্সিপালের কোনো না কোনো সম্পর্ক আছে। প্রিন্সিপালই তাকে আজির পেছনে পাঠিয়েছিলেন, তবে মানুষের সামনে ধরা পড়ার ভয়ে তারা তখন পিছিয়ে আসে। এখন প্রিন্সিপাল আর চিন্তিত নন। তিনি চান আদি তার পুরো শক্তি দেখাক, কারণ তার আজিকে নিয়ে অনেক বড় আশা ছিল। এরপর আমরা জানতে পারি এই মেয়েটা স্কুলে খুবই জনপ্রিয়। অনেকেই তাকে দেবী, এঞ্জেল, আইডল ইত্যাদি নামে ডাকে। অনেকে শুধু তাকেই দেখার জন্য সময় নষ্ট করে। এক ক্লান্তিকর দিনের পর আজি নিজের ক্লাসে বিশ্রাম করছিল। ঠিক তখনই মেয়েটা তার টেবিলে একটি চিঠি রেখে চলে যায়। আজির চেয়ে তার সহপাঠীরাই চিঠি পড়তে বেশি আগ্রহী হয়ে ওঠে। চিঠিতে লেখা ছিল স্কুল ছুটির পর সে জঙ্গলে আজির জন্য অপেক্ষা করবে।
তার সঙ্গে সে রেখে যায় একটি ব্ল্যাক রোজ। স্কুল শেষ হলে আজিজ জঙ্গলের দিকেই যায়। তার সঙ্গে বন্ধুরাও ছিল, কিন্তু পথের মাঝেই আবার সেই কুস্তিগির তাকে ধরে। সে তার বোনের ব্যাপারেই ক্ষেপেছিল না, এখন আরও বেশি রেগেছিল, কারণ সে তার দেবীর দিকেও হাত বাড়িয়েছে। আজি বেঁচে আছে শুধু এই জন্য যে কয়েকজন ছেলেই ওই লোকটাকে ধরে রেখেছিল। ডোরা কিন্তু ভীষণ খুশি ছিল, কারণ আজি এখন পপুলার। জঙ্গলের ভেতরে যেতে যেতে আজি লক্ষ্য করে সেই বিড়ালটাও তার পিছু নিচ্ছে। সেই বিড়ালকে তার চোটের কথা জিজ্ঞেস করতেই সে শুধু ম্যাও করে চলে যায়। হঠাৎ দেখা যায় আজির যেসব ক্লাসমেট তাকে অনুসরণ করছিল তারা অদ্ভুত এক লতার ফাঁদে পড়ে গেছে। জঙ্গলের ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজির জন্য যেন আপনা আপনি এক নতুন পথ তৈরি হয়। সেই পথের শেষে ছিল কালো গোলাপের বাগান। সেই সুন্দরী মেয়েটা নিজেই এর যত্ন নিচ্ছিল। সে সেখানে শুধু আজির জন্যই দাঁড়িয়েছিল। সে চায় আজির কাছ থেকে ডোরাকে। আজির উত্তর পরিষ্কার, ডোরা যতই দুষ্টু হোক, যতই বেশি খাক, তবু সে আজি পরিবারের নতুন পোষা প্রাণীর মতো, আর সে তাকে ছেড়ে যেতে পারবে না। ডোরা এখন তার দায়িত্ব। মেয়েটা আজির দিকে ব্ল্যাক রোজ ছুঁড়ে মারে। ফুলটা তার গালে হালকা দাগ রেখে যায়। তারপর সে নিজের প্ল্যান্ট স্পিরিটকে বড় করে এক মারাত্মক আক্রমণ চালায়। এই আক্রমণে ডোরার আজি আলাদা হয়ে যায়। ডোরা অস্ত্র খুঁজতে থাকে, আজিকে দ্রুত করতে বলে, না হলে শুধু হাড্ডি বাকি থাকবে। কিন্তু ডোরার অস্ত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজিকে অপেক্ষা করতেই হবে। এরপর মেয়েটি নিজের স্পিরিটকে এক বিশাল লতায় রূপান্তর করে। উড়তে থাকা পাতাগুলোকে কাটার মতো বানিয়ে আক্রমণ চালায়। আজি সব কিছু এড়াতে এড়াতে ডোরার জন্য চিৎকার করছিল, কিন্তু অস্ত্র এখনও মেলেনি। তারপর মেয়েটা ব্ল্যাক রোজের নাম নিয়ে এক বিশাল গাছ আহ্বান করে, কিন্তু এবার নিশানা আজি নয়, ডোরা। সে ডোরাকে মাটিতে পিষে মারতে যাচ্ছিল। ভাগ্যক্রমে ডোরা বেঁচে যায়, গাছ থেকে নিজেকে বাঁচিয়েও ফেলে। কিন্তু তখনই লতাগুলো তাকে জড়িয়ে ধরে। সে প্রায় পিষে মারা যাচ্ছিল। আজি তাকে বাঁচাতে গিয়ে নিজেই গাছের হাতের নিচে চলে আসে। সবার মনে হচ্ছিল আজি আত্মহত্যাই করেছে, কিন্তু সে বরং গাছের হাত কেটে বেরিয়ে আসে। অবশেষে ডোরা তার অতি ধারালো অস্ত্র পেয়ে যায়, অ্যান্টিকিউ ক্লিভার। মেয়েটার হাতেও কাটা দাগ পড়ে। সে আবার আক্রমণ করে, কিন্তু এবার দুজনেই প্রস্তুত। দুজনের ঘুষির ধাক্কায় বিশাল গাছের হাত উড়ে যায়, তবুও সে হারে না। আজি ক্রিস্টাল উইং ব্যবহার করে নিজেকে বাঁচায়। তারপর দুজনে গাছের হাতে উঠে জুতোকে বুস্টে রূপান্তর করে আজি ছুরি দিয়ে পুরো দেহ চিরে ফেলে। শেষ এক জোরালো লাফে গাছের শরীর ভেদ করে বেরিয়ে আসে। বিশাল গাছটা মাটিতে লুটিয়ে পড়ে। ডোরা এসে আজিকে জড়িয়ে ধরে। সে জানতো না আজি মার্শাল আর্টসও জানে, যদিও আজি আসলে রান্নার দক্ষতাই ব্যবহার করেছিল, মাছ কাটার মতো করে। মেয়েটা তখন নিজের স্পিরিটকে ফিরিয়ে নেয়। তখনই ডোরা পিছন থেকে আক্রমণ করতে যায়, কিন্তু আজি নিজেই তাকে থামিয়ে দেয়, কারণ মেয়েটি এখনও নিজের পুরো শক্তি ব্যবহার করেনি। তার প্রমাণ তার পেছনে। আমরা দেখি তার পেছনে আরও 4টি বিশাল গাছ দাঁড়িয়ে আছে। মানে এই পুরো লড়াইটা ছিল এক ধরনের টেস্ট। আজি পাস করেছে, কিন্তু ডোরা ফেল করেছে। পরিস্থিতি সামাল দিতে ডোরা বলে, রাত হয়ে আসছে, পেট খিদায় কাঁদছে না? সে জানায় আজি দারুণ রামেন বানায়। আজ রাতের ডিনারে তাদের আমন্ত্রণ জানায়। এই কথা শুনে প্ল্যান্ট স্পিরিট খেপে যায়। তার মালকিনের সঙ্গে খাওয়ার যোগ্যতা নাকি তাদের নেই। কিন্তু ঠিক তখনই মালকিনের পেট গুড়গুড় করতে শুরু করে। খাবার খেতে তার খুব ভালো লাগে। এমনকি প্ল্যান্ট স্পিরিটের চোখে খুশির জল এসে যায়। ডোরার সঙ্গে তার বন্ধুত্বও জমে যায়। প্ল্যান্ট স্পিরিট আগের লড়াইয়ের জন্য ক্ষমা চায়, কিন্তু তাদের উপায়ও তো তখন কিছু ছিল না। আজি জিজ্ঞেস করে কেন এই লড়াই। তখন জানা যায় এই দুনিয়ায় 2 ধরনের সামনার থাকে, ভালো সান্স আর ব্যাড সান্স। তাদের উদ্দেশ্য একেবারেই পদা, তাই লড়াই হয়। ঠিক তেমনি স্পিরিটসও 2 প্রকার, গার্ডিয়ান স্পিরিট আর এভিল স্পিরিট। এই প্ল্যান্ট আর তার মালকিন শহরের রক্ষিক। আজি যেহেতু টেস্ট পাশ করেছে, সে চাইলে তাদের দলে যোগ দিতে পারে, কিন্তু সে কথা শুরু হতেই তার মালকিন তাকে চুপ করিয়ে চলে যায়। আজি তার পেছনে যায়, কিছুটা বাহস করে বলে, আমি জানতাম এই দুনিয়া শুধু সুস্বাদু খাবার দিয়েই বাঁচানো যায়। তখন মেয়েটি নিজের নাম বলে, হানা। সে জানায় সে আজির স্বভাব জানে, কিন্তু তার স্পিরিট এখনও তার কাছে রহস্য। হানা আজির হাতে ব্ল্যাক রোজ দিয়ে বলে সে সারাক্ষণ নজর রাখবে। আজি ফুলটা নিয়ে নেয়। ঠিক তখনই ডোরা আর প্ল্যান্ট স্পিরিট এসে যায়। তারা ভুল করে ধরে নেয় হানা আজিকে ডেটে ডাকছে। হানা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে চলে যায়, কিন্তু আজি ব্ল্যাক রোজের মানে ভালোই জানতো। ব্ল্যাক রোজ মানে তুমি আমার আর শুধুই আমার। এরপর দৃশ্য বদলায়। আমরা একটি জ্বলন্ত গ্রাম দেখি। আগুনের মধ্য থেকে একজন মানুষ বেঁচে ছিল। একটা হাফ ক্যাট তাকে ফিরে আসতে বলেছিল। সে তার ভাই ছিল। হঠাৎ লোকটার শরীর কালো হয়ে ছড়িয়ে পড়ে আর সে অসংখ্য কালো কাক হয়ে উড়ে যায়। এই সবই ছিল হাফ ক্যাটের স্বপ্ন।
বর্তমানে সে কয়েকটি বিড়াল নিয়ে একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়েছিল। তার সঙ্গে আজির বিড়ালের মতো আরেকটি বিড়াল ছিল। সে ছাদ থেকে লাফ দেয়। এই সময় আজি স্কুলেই ছিল। হঠাৎ একটা জিরাফের গলা জানালা দিয়ে শ্রেণীকক্ষে ঢুকে পড়ে। তারপর একের পর এক অনেক পশু ঢুকে পড়ে। পুরো স্কুলে হুলস্থুল পড়ে যায়। এমনকি শিক্ষকও আক্রান্ত হয়। শুধু ক্লাস নয়, পুরো ক্যাম্পাসে পশু ছড়িয়ে পড়ে। আজি ডোরাকে নিয়ে বের হতে চায়, কিন্তু গেটে বসেছিল এক বিশাল পান্ডা। কোনো মতে বেরিয়ে আসে আজি, কিন্তু ডোরার পান্ডা একদম অপছন্দ। স্কুলের বাইরেও প্রচুর পশু ছড়িয়েছিল। সব কিছুর পেছনে ছিল সেই হাফ ক্যাট মেয়েটি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সব ছাত্রকে জিম হলে নেওয়া হচ্ছিল, কিন্তু ডোরা আজিকে অন্য পথে নিয়ে যায়। শহরের অবস্থাও খারাপ, পশু সেখানেও দখল নিয়েছে। নিউজে বলা হচ্ছে এইসব পশু নাকি চিড়িয়াখানা থেকে পালিয়েছে। সবাইকে ইভাকুয়েশন সেন্টারে যেতে বলা হচ্ছে। ঠিক তখনই এক কাক নিউজ ক্যামেরা বন্ধ করে দেয়। আজির চোখ পড়ে সেই হাফ ক্যাটের উপর। সে শহর দখল করতে চায়, মানুষকে দেখাতে পশুর শক্তি কত ভয়ঙ্কর। আজি তাকে ধাক্কা দেয়। আসলে সে তাকে পশুদের হাত থেকে বাঁচাচ্ছিল, কারণ সে পশুদের খাবার হতে চলেছিল। আজি চিৎকার করে সতর্ক করে দেয়। এই কথা শুনে হাফ ক্যাট আর পশুরা দুজনেই হতবম্ব হয়ে যায়। সে আজির উপর ভীষণ রেগে যায়। তখন আজির চোখ পড়ে তার বিড়ালের দিকে। সে তাকে সাধারণ রাস্তার বিড়াল ভেবে বাঁচাতে চাইছিল, কিন্তু বিড়ালটা তার মুখে আঁচ মেরে আবার হাফ ক্যাটের কাছে চলে যায়। আজি হতবম্ব, কারণ মেয়েটি তার নাম জানত। ডোরা আজিকে সাবধান করতে বলে, এই মেয়েটি সাধারণ নয়। এদিকে হানা আর প্ল্যান্ট স্প্রিট এসে গেছে। তারা বুঝে গেছে এই মেয়েটা পশু সমন করতে পারে। আসলে সামনার চাইলে যে কোনো কিছুকেই সমন করতে পারে, আত্মা হতেই হবে এমন কোনো নয়। আর এই বিরোধী যতই বিপজ্জনক হোক, ততই দুজনের কাছে সে আকর্ষণীয় হয়ে উঠছিল। এখন প্রশ্ন, কিভাবে তাকে হারানো যায়? হানা আজিকে আবার চুপ করতে বলে আর দ্রুত লড়াই শেষ করতে বলে। তারপর তারা দুজনে বিল্ডিং থেকে লাফ দেয়। প্ল্যান্ট স্পিরিট গুলি বর্ষণের মতো আক্রমণ করে লতা দিয়ে। চারদিক কংক্রিটের ধুলিতে ভরে গেল। এই সুযোগে হানা তার ব্ল্যাক রোজের শক্তি ব্যবহার করে সবাইকে লতা দিয়ে বেঁধে একটা গাছে ঝুলিয়ে দেয়। কিন্তু হাফ ক্যাট নিজেকে বাঁচায়। যেভাবে তার পশুদের উপর অত্যাচার করা হচ্ছিল, সেই রাগে সে ফেটে পড়ছিল। হ্যালো গাইস, তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশন অন করে রাখো।